জানো তো, যখন প্রথম আমি বিয়ে হয়ে যাই আমার বাড়িতে, আমার এই কথা তুলে ধরার জন্য কিছু লোক এমনভাবে হাসাহাসি করতো, নাকি আমি স্টাইল দিয়ে কথা বলতাম, আমার প্রচুর স্টাইল। কি বলি বলো তো, ওই সব মানুষের যেমন শিক্ষা দিই। জানো তো, আমার বাড়ি মেদিনীপুর আর আমাকে বিয়েও দিয়েছে মেদিনীপুরে। তবে আমরা কোথায় থাকতাম? আমরা থাকতাম আমার মামা বাড়ি হাওড়া জেলা, সেখানেই থাকতাম। আর ছোটবেলা দিয়ে সেখানে যেহেতু থাকতাম, তার জন্য আমার এই কথাবার্তা পুরো সেখানেরই মতন। কি করে দেখো, সবাই তো কথা বলে, এবারে যে যেখানে থাকে সে তো সেরকমই কথা বলবে বলো তো। যেহেতু ছোটবেলা দিয়েই মামাদের বাড়িতে, সেখানেই পড়াশুনো, সেখানেই বড় হওয়া, আর সেখান থেকেই কথা বলা স্টার্টিং, তো সেরকমই কথা বলি আমি। যাক, সেসব কথা, ওইসব কথা বাদই দিলাম। কালকে একটু আমার জন্মদিন, আর জন্মদিন বলে বলছি না, এমনিতেই আমি একটু বেড়াতে মানে যাব বলছিলাম, তার জন্যই একটু বেড়াতে গিয়েছি। তবে দেখুন এই পরিবেশটা কত সুন্দর, ড্রাগন গাছ, এই পুরো বাড়িটা না পুরো ড্রাগন গাছে ভরা। আমার তো প্রচুর প্রচুর ভালো লাগছে। তো ওখান থেকে বেরিয়ে ঘুরে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যে যে রান্না বান্না, কালকে একটু মটন নিয়ে এসেছিলো, সেখানেই রান্না করেছিলাম। আর ছেলের জন্য চিকেন, কারণ ও তো খায় না মটন, তার জন্যই ওর জন্য অল্প করে চিকেন নিয়ে আসা হয়েছে। আর প্রেসারে দিয়ে দিলাম, কারণ বলো তো ওতে ভালো সিদ্ধ হবে ভালোভাবে। আর আমার এই ছোট ছোট ব্লগ যদি তোমাদের ভালো থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই।